দর্শক, তানোরের সেই শিশু সাজিদ হোসেন উদ্ধারের আরও খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটন। লিটন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, কি সর্বশেষ আর তথ্য আছে সেখান থেকে জানাতে পারেন আমাদের? যেমনটি বলছিলেন, কিন্তু আগে আধা ঘন্টার একটি বিরতি ছিল। বিরতির পরে আবার উদ্ধার কাজ শুরু হয়েছে। আপনারা জানেন যে ইতিমধ্যে 35 মিটার কিন্তু গভীর করা হয়েছে। তারপরেও কিন্তু সাজিদের কোনো সন্ধান পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা ধারণা করছে সে হয়তো আরো নিচে নেমে গেছে। এখানে যেহেতু গর্ত করা হয়েছে, গর্ত করার জন্য চারি সাইডের মাটির একটি চাপ সৃষ্টি হয়েছে, এই মাটির চাপ ভেঙে পড়তে পারে। এই জন্য এখন কিন্তু মূলত সাইডের মাটিগুলো সরানো হচ্ছে, তারপরে আবার সেই গভীরের কাজ শুরু করবে দমকল বাহিনীর কর্মীরা। এখানে একটি কথা বলে রাখি যে এখানে যে গভীরতা, যে বোরিংটা করা হয়, শেষ পাম্প বসানোর জন্য যে বোরিংটা করা হয়েছিল সেটি কিন্তু 130 ফিটের সেই গভীরতা। এখানে যখন পানির লেয়ার না পায় তখন পাইপগুলো তুলে নেয়, কিন্তু সেই ড্রেন বা সেই গভীর থেকে গেছে এবং সেইখানে কিন্তু সেই সাজিদ নামের 2 বছরের শিশুটি পড়ে যায়। এই ছিল রাজশাহীর এই উদ্ধার কাজের সর্বশেষ পরিস্থিতি।